দোকানের চাল কেটে সোনার কাঁসার দুঃসাহসিক চুরি, 10 লক্ষের গয়না চুরি দুর্গাপুরের শিবাজি আমতলা এলাকায় একটি সোনার দোকানে ঘটে গেল চরম দুঃসাহসিক চুরির ঘটনা। বিগত প্রায় 20 বছর ধরে ওই এলাকায় ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ী পিন্টু পাল। তার দাবি, এই দীর্ঘ 20 বছরের ইতিহাসে এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। এই প্রথমবার দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীর দল। এরপর লোহার সিন্দুক কেটে সেখানে থাকা সমস্ত সোনার গয়না লুট করে নিয়ে যায় তারা। শুধু সোনা বা রূপোই নয়, পাশাপাশি দোকানে রাখা বেশ কিছু নতুন ও পুরনো কাঁসা পিতলের বাসনপত্র চুরি হয়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা জানান। চুরি হওয়া সমস্ত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করতে পুলিশ আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। জানতে পারলেন স্যার? আমি কালকে দুপুরে ওই 12টার সময় দোকান বন্ধ করে যাই। হ্যাঁ, তার বিকেলে দোকান খুলিনি। সকালবেলায় দোকানে এসে পরে দেখছি দোকান মানে শাটার ঠিক আছে, শাটার খোলার পর দেখি উপরে টিন কাটা এবং তোমার আপনার ওই সিন্দুকটা নেই, ঠিক আছে। পিছন দিকে দেখলাম আমার সমস্ত এই কাঁসা পিতলের কিছু জিনিস ছিল, নতুন পুরনো সাজানো ছিল, সেইগুলোর এক থেকে সব নেই। পিছনে দরজাটা দেখলাম ওটা খোলা ছিল, মানে ওই দিক দিয়ে লাগানো ছিল, আর লকগুলো ভাঙা ছিল। এবং বাইরে যখন আমি বেরিয়ে আসি দেখি যে সিন্দুকটা কোথায় গেল, তখন আমার দোকানের পিছন থেকে মোটামুটি 100 মিটার দূরে জঙ্গলের মধ্যে সিন্দুকটা পড়ে থাকতে আমি তৎক্ষণাৎ সিন্দুকটির কাছে যাই চাবি সহ। ওখানে গিয়ে দেখতে পাই যে কোনো কিছুই মানে নেই, আর ভাঙা অবস্থায় রয়েছে। এবং ওখান থেকে ফিরে এসে পরে আমি যথারীতি পুলিশকে ফোন করি এবং ওনার বলার সঙ্গে সঙ্গে ওনারা তৎক্ষণাৎ আসে এবং যাচ করেন। পুরো জিনিসটি ওনারা আশ্বাস দেন যেটা মোটামুটি খুব তাড়াতাড়ি রিকভার করে দেওয়া হবে। কত টাকার আনুমানিক ক্ষতি হয়েছে? মোটামুটি অ্যাপ্রক্স প্রায় 10 লাখের মতো। সোনা দানা ছিল? সোনা ছিল আপনার প্রায় 15 গ্রাম, রেডিমেড কানের দুল, আংটি, আপনার টপ, নাকের, এসব ছিল 15 গ্রাম মতো। নগদ কিছু ছিল না। আর মোটামুটি আপনার 3 কিলো মতো উপর জিনিস অর্নামেন্ট ছিল। মানে ওই ওপরে যে কেটেছে কীভাবে বুঝলেন আপনি ঢোকার পরে? আমি দোকান খুলে পরে যখন দেখি উপরটা তো মানে আলো আসছে, উপর দিয়ে তাকিয়ে দেখি টিনটা কাটা। আমার মাথায় পুরো খারাপ হয়ে গেলো। তারপরে আমি ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন দেখি সিন্দুকটা নেই। তারপরে দরজা খুলে যখন যাচ্ছি তখন দেখছি পিছনের ওই র্যাকে কোনো জিনিস নেই। তারপরে পিছনে যখন গেলাম তখন দেখলাম যে আমার ওই রেলিংটা এমনি লাগানো অবস্থায় আছে, কিন্তু দুটো ইন্টারলক ছিল, সেই ইন্টারলক দুটো ভাঙা অবস্থায় রয়েছে। সামনের দরজা কিছু হয়নি? সামনের দরজা কিছু হয়নি। সামনের শাটার খুলে আমি কিছু বুঝতে পারিনি প্রথমে। ভিতরে ঢোকার পর আমি সমস্ত কিছু বুঝতে পারলাম। আপনার নাম? আমার নাম পিন্টু পাল, বাবার নাম হচ্ছে বাবলু পাল, কল্যাণী জুয়েলার্স, শিবাজি আমতলা।